শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রাচীনতম শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। 1938 সালে দি বেঙ্গল এগ্রিকালচার ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটি 2001 সালে সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। উচ্চতর কৃষি শিক্ষা বিস্তারের মাধ্যমে দেশে কৃষি উন্নয়ন গুরুদায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবিদ এবং কৃষি বিজ্ঞানী তৈরি করাই এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি কৃষি গবেষণা যথাযথ প্রচার ও প্রসার করার জন্য এই বিশ্ববিদ্যালয়ের বিশেষ অবদান রেখে চলেছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 11 ডিসেম্বর 1938 সালে দি বেঙ্গল এগ্রিকালচার ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা আবুল কাসেম ফজলুল হক এটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি এই অঞ্চলের প্রথম কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান। 1947 সালে এটি পূর্ব পাকিস্তান এগ্রিকালচার ইনস্টিটিউট নাম ধারণ করে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নাম বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট-এ পরিবর্তন করা হয়। 1938 সালে প্রতিষ্ঠার পর এটি ঢাকা বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ হিসেবে অন্তর্ভুক্ত ছিল। 1961 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 1964 সালে এই প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম বাকৃবিতে হস্তান্তর হয়। 11 সেপ্টেম্বর 2001 সালে এই প্রতিষ্ঠানকে ইনস্টিটিউট থেকে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের 17তম সরকারি বিশ্ববিদ্যালয়। 2001 সালের জুলাইতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন 2001 বাংলাদেশের জাতীয় সংসদে পাশ হয়। শেখ টিবি একটি অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। 2009 সালে 22 জুন রাষ্ট্রপতিকে আচার্য হিসেবে নিয়োগের জন্য সংসদে এটি বিল পাস করা হয়। অন্যান্য অনুষদ যথা কৃষি ব্যবসা ও ব্যবস্থাপনা, এলিমেন্ট সায়েন্স ও ভেটেনারি মেডিসিন ও ফিশারিজ, একুয়াকালচার ও মেরিন সায়েন্স অনুষদ যথাক্রমে 2006, 2011 ও 2017 সালে চালু করা হয়। এই বিশ্ববিদ্যালয় থেকে এই পর্যন্ত 5700 জন স্নাতক এবং 600 জন স্নাতকোত্তর লাভ করেছে। বন্ধুরা, আমি এখন বর্তমানে আছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। এখানে কৃষি অনুষদের স্টুডেন্টরা ক্লাস করে। এমন একটা জিনিস দেখাবো আপনাদের মধ্যে, শেয়ার করব। আসলে এটা আমার চোখে একটা অন্যরকম একটা বিষয়। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পাথর, এই পাথর সম্পর্কে আমরা কিছু জানতে চাই। আচ্ছা, এই পাথরটা মূলত বসানো হয়েছে আমাদের তৎকালীন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক। তিনি মূলত এই ভার্সিটি প্রতিষ্ঠা লগ্নে এই পাথরটা স্থাপন করেছিলেন 1938 সালে, যেটা এই প্রতিষ্ঠানের তখন নাম ছিল হচ্ছে বেঙ্গল এগ্রিকালচার ইনস্টিটিউট। এটা মূলত এই সাউথ এশিয়ার সবচেয়ে পুরনো এগ্রিকালচারাল প্রতিষ্ঠান, যেটা প্রতিস্থাপন করার ফলে সেটা এখনও বিদ্যমান রয়েছে এবং সুন্দরভাবে এটা আমাদের ভার্সিটির প্রশাসন সংরক্ষণ করে রাখছে। বন্ধুরা, আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। এখান থেকেই পুরো ভার্সিটির কার্যক্রম পরিচালিত হয়। বন্ধুরা, আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন স্বাধীনতা কৃষি স্মৃতি স্তম্ভ। এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যেই অবস্থিত। এটা সাধারণত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার এবং সিড টেকনোলজি ইনস্টিটিউট। এই বিল্ডিংটায় পুরো বিশাল বড় বিল্ডিং, আমার ভিডিওতে অত আসছে না আর কি। উপরে রয়েছে একটা গবেষণা। আচ্ছা, এখানে অনেকগুলা গাছ দেখতে পারছি। তো গাছগুলো কিসের মূলত? এই গাছগুলো হচ্ছে ঔষধি গাছ, যেগুলো বাংলাদেশে একদমই দুর্লভ। তো আমাদের ভার্সিটির পক্ষ থেকে এই গাছগুলোকে সুন্দর করে একটা অর্গানাইজ করা হয়েছে এবং এটা হচ্ছে মেডিসিনাল গার্ডেন। এই মেডিসিনাল গার্ডেনে অনেক রকম ছোটো ছোটো গাছ রয়েছে, যেগুলো আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে এবং রোগ প্রতিকারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এই ডিপার্টমেন্টটা কৃষিক্ষেত্রে কি কাজ করে? আচ্ছা, আমরা দেখতে পেলাম এই ডিপার্টমেন্টের নাম হচ্ছে কি ডিপার্টমেন্ট অফ প্ল্যান্ট প্যাথোলজি। মূলত এই ডিপার্টমেন্টটা আমাদের যে কৃষিক্ষেত্রে যে সকল রোগ জীবাণু রয়েছে, যেমন ভাইরাসজনিত রোগ, ব্যাকটেরিয়াজনিত রোগ, ছত্রাকজনিত রোগ, এছাড়া আরেকটি রোগ রয়েছে, সেটা হচ্ছে নেমাটোড, কেঁচো জাতীয়। তো মূলত এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে, কৃষি জমিতে যে আসলে কোন প্যাথোজেন আক্রমণ করছে, ভাইরাস নাকি ব্যাকটেরিয়া নাকি ছত্রাক, এটা সঠিকভাবে আইডেন্টিফাই করে দেন ওই রোগ জীবাণুর যে প্রতিকার ব্যবস্থা কী সেটা মূলত
পরামর্শ দিয়ে থাকে এই ডিপার্টমেন্টের গবেষকরা, যেটা আমাদের কৃষিক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় আমরা দেখি যে কৃষককে কৃষিক্ষেত্রে আক্রমণ করছে ব্যাকটেরিয়াজনিত রোগ, এখন আমরা ওখানে অ্যাপ্লাই করতেছি হচ্ছে ছত্রাকনাশক, যেটা আমাদের আলটিমেটলি আমাদের অর্থনৈতিক ক্ষতি, কিন্তু কৃষিক্ষেত্রে এক্ষেত্রে কোনো লাভ হচ্ছে না। তো মূলত এই ডিপার্টমেন্ট আমাদের কৃষিক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ। বন্ধুরা, ডিসপ্লের সামনে একটা ভবন দেখতে পাচ্ছেন, শেখ রিবি ছাত্র শিক্ষক কেন্দ্র। এখানে মূলত ছাত্র এবং শিক্ষকদের মিলন মেলা হয়ে থাকে। আপনারা সবাই জানেন এটাই সেই ভবন, এটাই সেই মাঠ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ, খেলার মাঠ আর কি। তো খেলা শুরুর কিছু পূর্ব মুহূর্তে ক্যাপ্টেন তাদের খেলোয়াড়দের কিছু নির্দেশনা দিচ্ছে, সেই অনুযায়ী খেলা হবে। আপনারা দেখতে পাচ্ছেন